জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, চতুর্বিংশ খণ্ড। কেমন সহায়তা চাই? আপনারা অনেকে আমাকে চাঁদপুর শহরে আমার ল্যাংটা অবস্থা থেকে দেখে এসেছেন। আপনারা জানেন যে আমি কখনো কারো কাছে অর্থ সাহায্য প্রার্থনা করিনি, করবও না। তবে আপনারা আমাদের কাজে কি সাহায্য করবেন? আমি বলি, করার অনেক পথ আছে, তবু শুধু একটু ইচ্ছা থাকলেই হয়। আমরা এখানে কয়েকদিন ধরে যে কথাগুলি বলবো, আপনাদের প্রত্যেকের প্রতি প্রাণের অকৃত্রিম শ্রদ্ধা ও বিনয় নিয়েই বলবো। তা আপনাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। দয়া করে সেই কথাগুলি নিজ নিজ রুচি মতন ভাষায় নিজ নিজ গৃহবাসী ও প্রতিবেশীদের শোনাতে হবে। আমাদের নাম শোনাবার দরকার নেই, আমাদের আশা, আকাঙ্ক্ষা ও আদর্শের কথা শোনালেই চলবে। আপনারা যে মন দিয়ে কথা শুনবেন, সেই ঋণই আমাদের শোধ করার যোগ্যতা নেই। তার উপরে আবার আপনাদের অর্থ সাহায্য চাইতে যাওয়ার মতো অপরাধ কি কিছু আছে? আমি বলছি, শতপ্রণোদিত হয়েও কেউ যদি আমাদের অর্থ দেবার চেষ্টা না করেন, কারণ আপনাদেরই স্নেহপালিত হয়ে, আপনাদেরই কোলে কাঁধে মানুষ হয়ে যে বুলিগুলো শিখেছি, সেগুলোই রূপান্তরে আমার পুস্তক নিচয় পরিণত হয়েছে। ওই যে টেবিলের ওপরে সাজানো বইগুলি দেখতে পাচ্ছেন, ওতে সেসব কথা লেখা আছে। তা তো আমি চাঁদপুরের মা বাবাদের মুখ থেকে শুনে শুনেই লিখেছি। ওইগুলি আমার পক্ষে আপনাদের প্রতি অপরিশোধ্য ঋণ। ওইগুলির আয় দিয়েই আমাদের এই আন্দোলন চলছে এবং চিরকাল চলবে। আপনারা একদা যে শুদ্ধ চিন্তাগুলি আমার শৈশব শ্রবণে শুনিয়ে দিয়ে প্রাণের ভিতরে অনুপ্রবিষ্ট করে দিয়েছিলেন, তার বেশি কোনো সম্পদ তো আমার ভাণ্ডারে নেই। আপনাদের দেওয়া জিনিস দিয়েই আমি জগৎ জয় করব। আপনারা নিজ নিজ পুত্র কন্যাদিগকে ওই চিন্তাগুলির অংশ ভাগ করুন। এই সাহায্য আমি চাই। সহস্র সহস্র শ্রোতার সম্মুখে দাঁড়িয়ে আমি কত কথা সপ্তাহ ধরে, পক্ষকাল ধরে ঢাকায়, বর্ধমানে, রংপুরে, ময়মনসিংহে, শ্রীহট্টে, বরিশালে বলেছি, কিন্তু এইরূপ সাহায্য ভিক্ষা আর কোথাও করি নাই। তার একমাত্র কারণ এই যে চাঁদপুর আমার জন্মভূমি। হরি ওম।